আমি চিন্ময়। এই মুহূর্তে আপনারা দেখছেন প্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত সাতবেড়িয়া গ্রাম। সেই সাতবেড়িয়া গ্রামের যে যোগাযোগকারী রাস্তা, সেই রাস্তা সম্পূর্ণরূপে অকেজো হয়ে গেছে এবং বেহাল দশা। রাস্তার উপরে থরে থরে জমে রয়েছে জল এবং গর্তে ভরপুর। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বা মাঝে সাঝে ঘটতেও দেখা যাচ্ছে। রয়েছে এই রাস্তার উপরে সাতবেড়িয়া উচ্চ বিদ্যালয় এবং তার সত্ত্বেও রয়েছে এখানে সাতবেড়িয়া পোস্ট অফিস। তাছাড়া এই এলাকার যে মানুষ তাদের চাষাবাদ এবং যে সাধারণ জীবনযাত্রার যে প্রয়োজনীয় জিনিসপত্র যেই আনতে বা নিয়ে যেতে যে রাস্তাটিকে ব্যবহার করেন সেটা এই গ্রামের রাস্তাটি। এই রাস্তাটা সম্পূর্ণ অকেজো রয়েছে। গ্রামের লোকজন চাইছেন যে অতি দ্রুততার সাথে যেন এই রাস্তাটা সংস্কার করে মানুষের চলাচলের যোগ্য করে তোলা হয়। সাতবেড়িয়া বদনগঞ্জ রাস্তায় ভোগান্তির শেষ নেই, সংস্কারের দাবি এলাকাবাসীর। সাতবেড়িয়া মোড় থেকে সাতবাড়িয়া স্কুল হয়ে বদনগঞ্জ পর্যন্ত বিস্তৃত গ্রামীণ রাস্তাটি এখন কার্যত অচল অবস্থায় পরিণত হয়েছে। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত, তার উপর জমে থাকা জল সাধারণ মানুষের নিত্য যাতায়াতে সৃষ্টি করেছে চরম সমস্যা। বিশেষ করে স্কুলগামী ছাত্রছাত্রী এবং প্রবীণদের চলাচল এক প্রকার বিপজ্জনক হয়ে উঠেছে। এলাকাবাসীদের অভিযোগ, বহু বছর আগে এই রাস্তাটি তৈরি হলেও তারপর থেকে আর কোনো ধরনের সংস্কারের কাজ হয়নি। প্রতিটি নির্বাচনের আগে নানা প্রতিশ্রুতি শোনা গেলেও ভোট মিটলেই থেমে যায় সব কাজ। তারা ক্ষোভের সাথে জানিয়েছেন, শুধু প্রতিশ্রুতি নয়, চাই দ্রুত রাস্তাঘাটের স্থায়ী সমাধান। স্থানীয় কৃষক, ব্যবসায়ী ও চাকরিজীবীরাও জানান, এই রাস্তাই তাদের একমাত্র যোগাযোগের পথ। বর্ষায় অবস্থা আরও করুণ হয়ে ওঠে। এর ফলে চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন কাজে বড়সড় প্রভাব পড়ছে। এলাকাবাসী সরকারের কাছে একটাই দাবি, অবিলম্বে রাস্তার সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হোক। স্থান সাতবেড়িয়া, গোঘাট। রাস্তাটি খুব বেহাল দশা। মানে গত চারদিকে যাতায়াত করা যাচ্ছে না। স্কুল আছে সামনে, উচ্চ মাধ্যমিক, আর এখানে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসেও ইয়ে করা যাচ্ছে না। এই স্কুলের ছেলেরা সব আসছে, তারাও আসতে পারছে না, এমন অবস্থা, পড়ে যাচ্ছে। তারপরে রুগী নিয়ে যাবে যে সে গাড়ি পর্যন্ত মানে যাচ্ছে না, এমন অবস্থা। এটি হচ্ছে আমার আমার সরকারের কাছে আবেদন, যাতে রাস্তাটা ভালো করে বাগানো দেয়। পঞ্চায়েতকে জানিয়েছিলেন? পঞ্চায়েতকে জানানো হতো, পঞ্চায়েত কাজ করছে না। বদলগঞ্জ যে বৃষ্টির বেহাল দশা, তার জন্য যাতে মেরামত করা হয় তার জন্য আবেদন করা হচ্ছে। এখানে উচ্চ মাধ্যমিক হাই স্কুল আছে, ছাত্রছাত্রীরা লেখাপড়া করতে আসছে, তার অসুবিধা হচ্ছে। হেতা সেতা গর্ত হয়ে জল দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের পোস্ট অফিস আছে, তাতেও লোকের আসা যাওয়ার জন্য অসুবিধা হচ্ছে। যাতে খুব তাড়াতাড়ি এই রাস্তাটা বাগানা মেরামত করা হয় তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করছি। রোগী নিয়ে যেতেও তো আপনাদের অসুবিধা। হ্যাঁ, অ্যাম্বুলেন্স করে কোনো ডেলিভারি রুগী বা এমনি রুগী নিয়ে যেতেও গাড়ি খুব লাফালাফি করে এবং রোগীর অসুবিধা হয়। এবং গ্রামের আগে কি কোথাও আবেদন করেছিলেন? না, এর আগে কোথাও আবেদন করা হয়নি। পঞ্চায়েত নজর দিচ্ছে নিশ্চয়ই? পঞ্চায়েত নজর দিচ্ছে না বলি তো এই হাল রাস্তা দোষার। আপনার নাম? সমীর গায়েন, সাতবেড়িয়া। বৃষ্টির সময় তো আরো বেশি হয়ে গেছে, এরকম অবস্থা খারাপ রাস্তা দিয়ে। মানে একটা রাস্তা বাইপাস আসে, কিন্তু ওই রাস্তাতে অনেকটা ঘুর হয়। এই সোজা রাস্তাটা দিয়ে আসতে মানুষের খুবই অসুবিধা হচ্ছে। এমনকি আমার চোখের সামনে একজন বয়স্ক মহিলা মানে খারাপ রাস্তার জন্য পড়ে গেছিল কয়েকদিন আগে, আমি দেখলাম, আর্তনাদ করছিল, আমরা গেলাম ছুটে। রাস্তা খারাপের জন্য মানুষের অসুবিধা হচ্ছে। বয়স্কদের, বিশেষত যারা বড় গাড়ি নিয়ে যায় তাদের অতটা অসুবিধা না হলে, যারা ছোট গাড়ি নিয়ে যায় বা যারা পায়ে হেঁটে যায় তাদের খুব অসুবিধা হচ্ছে। এবং চাইছি রাস্তাটা নতুন করে সংস্কার করা হোক, এটাই আমাদের বক্তব্য মূলত। আর রাস্তার যে বেহাল দশা, এগুলো মানে যদি ঠিকঠাক ভাবে রাস্তা তৈরি করা হয়, এরকম বেহাল দশা কখনোই হবে না। রাস্তা তৈরির সময়তে প্রচুর গন্ডগোল বা রাস্তায় যে ভেজাল মাল মেশানো হচ্ছে, সব জায়গায় দুর্নীতি মানে ঢুকে গেছে, যার জন্য এরকম অবস্থা। রাস্তাটা যদি ঠিকঠাক ভাবে সরকারি আধিকারিকদের সম্মুখে রাস্তাটা যদি মানে সম্পূর্ণ হয়, তাহলে রাস্তাটির দশা ভালো থাকবে, পাবলিকের অসুবিধা হবে, প্লাস সমস্ত মানুষ যানবাহনে যেতে আসতে সুবিধা হবে। এই যে গ্রামের আপনাদের যে রাস্তা থরে থরে জল জমে রয়েছে এবং চারদিকে গর্ত জমে রয়েছে, কি বলবেন? কি বলবো, আমাদের কেউ দেখেনি। ভোটের সময় এলে বলছে রাস্তা বাগিয়ে দেবো, তাছাড়া কেউ বলছে না, আমরা আর কেউ গ্রাহ্যই করেনি। কোথাও আবেদন জানিয়েছেন? পঞ্চায়েত কি বলছে? সবাইকে তো বলা হচ্ছে, কেউ কিছুই ব্যবস্থা করেনি। করে দেবো, হবে,
ওই বলছে তাহলে এর কোনো সে কথা। সংস্কার আর হয়নি, যা না, রাস্তা না। তৈরি হয়েছিল হ্যাঁ হ্যাঁ সেই তৈরি হয়েছে আর সেই এর থেকে কোনো আর হয়নি। সংস্কার হয়নি। না তো সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি গোঘাট থানার অন্তর্গত সাতবেড়িয়া গ্রাম থেকে। মানুষজন চাইছেন যে তাদের এই রাস্তাটা অতি দ্রুততার সঙ্গে সংস্কার করা হোক। হ্যাঁ, এই রাস্তাটা গোঘাট থানার সাতবেড়িয়া গ্রামের এক মূল যোগাযোগকারী রাস্তা, যে রাস্তার মধ্যে রয়েছে প্রচুর গর্ত এবং এই রাস্তাতে রয়েছে বড় একটা উচ্চ বিদ্যালয়। যেই উচ্চ বিদ্যালয়ে আশেপাশে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে প্রচুর ছাত্রছাত্রী এই স্কুলে পড়াশোনা করতে আসে এবং এই এলাকার মানুষজন এই রাস্তাকে ভিত্তি করে তাদের জীবন জীবিকা নির্ভর করে। তো তারাও এই রাস্তাটা যখন তৈরি হয়েছিল বিগত বেশ কয়েক বছর আগে, তারপর থেকে আর কোনো সংস্কার হয়নি। ওনারা বলছেন সবাই আসছে যাচ্ছে দেখে যাচ্ছে করে দেবো, কিন্তু করে আর দিচ্ছে না। তো ভোটের সময় আসছে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে, তাহলে কি শুধু প্রতিশ্রুতিই সার? মানুষজন বেশ ক্ষোভে ফেটে পড়ছেন এই রাস্তাটা সম্বন্ধে। আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। গোঘাটের সাতবেড়িয়া থেকে কৃষাণু গাঙ্গুলির সাথে চিন্ময় পাল, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ। এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি। আধুনিক ডিজাইন, খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে। বিয়ে হোক, উপহার হোক অথবা নিজেকে উপহার, এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে। আসুন কালীতলা বাজার, শ্রীপুর, বদনগঞ্জ রোড, কামারপুকুর, হুগলি। বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে। এনপিএস জুয়েলারি, বিশ্বাসী আমাদের পরিচয়। চালমানি পূজা গোল্ড, মিনিকেট, রত্না, স্বর্ণ 1010 আর দুধের স্বরের বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ। MS তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট, বিশ্বাস আর গুণমানের নাম। যোগাযোগ করুন 7001192179 আমাদের ঠিকানা বাজে কুমারপুর, মাধবদেহি, পূর্ব বর্ধমান 713427। পূজা গোল্ড, প্রতিদিনের পাতে সোনার স্বাদ।